25শে ফেব্রুয়ারি 2009 সালে বিডিআর হত্যাকাণ্ডের ওই দিনে আর্মিকে হত্যা করছে। এই কথাটা যদি আমি বলি অনেকে হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, আমি বুঝায় বলি। দেখেন, আর্মির যারা অফিসার জীবিত বের হয়ে আসছেন বা ওই দিন ডিউটিতে ছিলেন, তারা সবাই সাক্ষাৎকার দিয়ে অনেক কান্নাকাটি করলেন যে আমি আমার ভাইরে বাঁচাইতে পারলাম না। কিন্তু বাস্তবতা হইল, র্যাবে আর্মির অফিসাররাই থাকে, র্যাবের গাড়ি 20 মিনিটের মধ্যে ওখানে পৌঁছাইছে এবং তদন্তে বের হয়ে আসছে যে 2 ঘন্টা মোটামুটি 10:30টার পরে, 9টার সময় বিদ্রোহ শুরু হয়, 10:30টার পরে কিলিং শুরু করে তারা। আর র্যাব মোটামুটি 9:30টার মধ্যেই ওইখানে ছিল। দেখেন, পিলখানা তো আমি ওই এলাকার সব কিছু চিনি। র্যাবের যে গাড়ি, যে পিক আপ ভ্যান, ওই পিক আপ ভ্যান যদি একটা পিক আপ ভ্যানের পিছন দিক থেকে ব্যাক গিয়ারে জোরে এসে একটা ধাক্কা মারতো বিডিআরের গেটে, তাহলে গেট উড়ে যেত। অথবা 2-3টা গাড়ি একসাথে অ্যাটাক করলে গেট ভেঙে তারা ঢুকতে পারতো। তাদের কাছে ওই র্যাবের গাড়িগুলোতে কয়েক হাজার রাউন্ড গুলি ছিল। আলম ফজলুর রহমান বলছেন যে একটা র্যাবের গাড়ি যদি ঢুকে যেত তাহলে কিন্তু আর এত মানুষ হত্যা করার সুযোগ হইতো না এবং পুরো প্ল্যানটা ধরা পড়ে যেত হাসিনার, এবং হাসিনার পতন ওই দিনই হয়ে যেত। এখন তারা কেন ঢুকলো না? অফিসাররা বলতেছে যে চেইন অফ কমান্ডের আদেশে আমরা ঢুকি নাই। চেইন অফ কমান্ড বলছে তোমরা যদি ঢুকো তোমাদেরকে কোর্ট মার্শাল করবো, তোমাদের চাকরি চলে যাবে। তো ওনারা ওনাদের চাকরি বাঁচাইতে যায়, ওনাদের ভাইদেরকে বাঁচাইতে পারে নাই। দ্যাট ইজ দ্য ট্রুথ। ওনাদের কাছে 1971 সালের 25শে মার্চ রাতে যখন হামলা হয় বাংলাদেশের নাগরিকের উপরে, তখন আর্মিদের কাছে কোনো চেইন অফ কমান্ড ছিল না যে তোমরা নাগরিকদেরকে বাঁচাও। এবং জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, তিনি বলছেন উই রিভল্ট। হি ওয়াজ নট দ্য মোস্ট সিনিয়র পারসন। জিয়াউর রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র পারসন ছিলেন না, বাট উনি ওনার দেশপ্রেম থেকে, ওনার নাগরিকদেরকে বাঁচানোর আগ্রহ থেকে কিন্তু উনি বিদ্রোহটা শুরু করেন। দুঃখজনকভাবে ওই সময় বাংলাদেশ আর্মিতে 1,50,000 সোলজার থাকা সত্ত্বেও কোনো একজন অফিসার, কোনো একজন সৈনিক সেদিন তার ভাইদেরকে বাঁচানোর জন্য বাঁচানোটাকে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়নি। আপনি 2 দিন, আপনি কল্পনা করতে পারেন, 2 দিন আর্মির সাজোয়া যান, ট্যাঙ্ক, কামান সব কিছু বাইরে ছিল। এই 2 দিন বেছে বেছে হত্যা করা হয়েছে আর্মি অফিসারদেরকে। অর্থাৎ যে সমস্ত অফিসাররা ওই দরবার হলের মধ্যে যে হত্যাকাণ্ড থেকে বেঁচে গেছেন, ওনারা ফোন করছেন যে আমাদেরকে বাঁচাও, আমি অমুক জায়গায় আছি, ওইটা ট্রেস করে ওই জায়গায় যায় তাকে হত্যা করা হয়েছে। এবং এই হত্যাকাণ্ডের মধ্যে কিছু আর্মি অফিসারও শরীক ছিল। জেনারেল আজিজ, যিনি বিডিআর হত্যাকাণ্ডের পরে বিজিবি প্রধান হয়েছেন, পরে সেনা প্রধান হয়েছেন, তাদের ভাই ব্রাদার সবাই তারা একটা খুনি পরিবার, এই লোক সরাসরি জড়িত ছিল। এবং তাপস, মির্জা আজম, নানক, এরা সরাসরি ঘুরে হত্যা নিশ্চিত করছে। এবং কাকে কাকে হত্যা করা হবে এটার লিস্টও দেওয়া হয়েছিল আগে। 107 জন অফিসার ছিল, সেখান থেকে 57 জনকে হত্যা করা হয়েছে। তার মানে অনেকে পালায়ে গেছে। তাদেরকে ধরলে সত্য বের হবে, কিন্তু কে ধরবে? ডক্টর ইউনূসের আমলে সুযোগ ছিল সত্য বের করার, কিন্তু তিনিও কোনোভাবে ম্যানেজড হয়ে গেছে। এখন আর সত্য বের করার কোনো সুযোগ নাই, কারণ পার্শ্ববর্তী দেশ তাকে নারাজ করে কোনো কিছু করবেন বর্তমান সরকার, এইটা মনে করা মানে হচ্ছে দিবা স্বপ্ন দেখা। সব বিডিআর বিদ্রোহ নিয়ে অনেক সত্য আছে, যেগুলো আমি বিভিন্ন সেনা অফিসার, সাবেক সেনা অফিসারদের সাক্ষাৎকার থেকে আমি জেনেছি, পত্রপত্রিকা থেকে জেনেছি। আপনারা যদি চান আমি পরবর্তীতে ধারাবাহিক বলবো ইনশাআল্লাহ।